হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করব তার আগে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আমার এই চ্যানেলটা নতুন, একদম নতুন। অনেকেই আমাকে পাচ্ছে না, আমাকে খুঁজে বেড়াচ্ছে। ইউটিউবে আমার ওই চ্যানেলটা নেই, এখন এটা নতুন চ্যানেল। যাদেরই চোখে পড়বে তারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, একটু না সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। যারা আমাকে পাচ্ছে না, যে বন্ধুরা আমাকে পাচ্ছেন না, যারা ওয়েট করে আছে, তোমরা যদি একটু শেয়ার করে দাও তবে তারা আমার ভিডিওটা পেয়ে যাবে, তাহলে অনেকেরই উপকার হবে। আজকের রিডিংটা আমি করব, এটা হচ্ছে একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে। এটা আমি দেখব নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হবে কি। দেখুন, নো কন্ট্যাক্টটা সবার সাথে হতে পারে, ঠিক আছে? যেমন আপনাদের আমার সাথে নো কন্ট্যাক্ট হয়ে গেছে। আমার চ্যানেলটা নেই, পুরোনো চ্যানেলটা পাচ্ছ না, এখন নতুন করে চ্যানেল পাচ্ছ না, আমার সঙ্গে কন্ট্যাক্টটা তোমরা করতে পারছো না, নো কন্ট্যাক্টে আছো। দেখো, নো কন্ট্যাক্টে শুধু ভালোবাসা, লাভ রিলেশান বা পার্টনার নিয়ে যে নো কন্ট্যাক্ট থাকে তা না। অনেকের অনেক প্রয়োজন আছে। কেউ হয়তো টাকা ধার নিয়েছে, সে এখন নো কন্ট্যাক্টে আছে, সে কন্ট্যাক্ট করছে না, তোমার নম্বর ব্লক করে দিয়েছে। কেউ হয়তো তোমার ভালোবাসার মানুষটা আছে, এতদিন তোমার সাথে রিলেশনে ছিল, এখন তুমি সেখানে তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার আনফ্রেন্ড করেছে বা তোমাকে ব্লা ব্লা কিছু তোমাকে করেছে, ঠিক আছে? এই জন্য আমি আজকে রিডিংটা করবো। নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হবে কি? হ্যাঁ, কন্ট্যাক্ট হবে কি দেখবো, ট্যারোট কি বলে দেয়। এখানে আমি শুধু বলবো যে কেউ লাভ রিলেশন নিয়ে এই ভিডিওটা দেখে যে তোমার সাথে রেজোনেট করবে তা নয়। এটা সব রকম ভিডিও নয়, এটা কন্ট্যাক্টটা সবার সাথেই হতে পারে, নো কন্ট্যাক্টটা সবার সাথেই হতে পারে, নো কন্ট্যাক্টটা সবার সাথেই হতে পারে। নো কন্ট্যাক্টে যারা আছো তাদের সঙ্গে কন্ট্যাক্ট হবে কি না দেখব। এটা পার্টনারের সাথে যদি তোমার নো কন্ট্যাক্টে থাকে তবে তুমি এটা ভিডিওটা দেখতে পারো। তোমার ছেলের সাথে বা মেয়ের সাথে নো কন্ট্যাক্টে আছে, কন্ট্যাক্ট হবে কি না। তোমাদের মধ্যে একটা রাগ অভিমান চলছে, সেই রাগ অভিমানটা ভাঙবে কি না। তোমাদের নিজের মানুষ, যাদের মানে একটা কথা আছে না, নিজের মানুষের সঙ্গে যদি দ্বন্দ্ব হয় খুব দুঃখ হয়, কষ্ট হয়, ঠিক আছে? সেই কষ্ট থেকে তুমি বেরিয়ে আসবে কি না দেখবো। নো কন্ট্যাক্টের থেকে তোমার কন্ট্যাক্ট হবে কি না, তোমার কন্ট্যাক্ট হবে কি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হবে কি? নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হবে কি? নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হবে কি? আগে আমি কারেন্ট এনার্জিটা দেখে নিই, কারেন্ট এনার্জিটা কি আছে। দেখো, তুমি যে নো কন্ট্যাক্টে আছো না, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে থার্ড পার্টি। একটাই কারণ এখানে আমি দেখতে পাচ্ছি, থার্ড পার্টি। কারণ এখানে নাইট অফ সোর্স এসছে, ঠিক আছে? যে তোমার সঙ্গে যে রিলেশনটা ছিল, যে রিলেশনটা তোমার সাথে ছিল, সেই রিলেশনটা ভাঙার কারণই হচ্ছে থার্ড পার্টি। কেউ একজন এমন কোনো ব্যক্তি আছে যে তোমার ভালোবাসার মধ্যে প্রবলেম করছে। এমন হতে পারে যে সংসারের মধ্যে ছেলেকে বিয়ে দিয়েছে, বউয়ের জন্য মায়ের সঙ্গে সম্পর্কটা নেই, বা মেয়েকে বিয়ে দিয়েছে, জামাইয়ের জন্য মেয়ের সাথে সম্পর্ক নেই, কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হয়েছে, সম্পর্কটা নেই। সেটা একমাত্র কারণ মেয়ের সঙ্গে যে ছেলের সঙ্গে যে তোমার সাক্ষাৎটা হচ্ছে না, তোমার সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, তোমার সঙ্গে তার রিলেশনটা ভেঙে গেছে, সেটা একমাত্র কারণ হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে? কারণ নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিটা হয় বেশি, নিজেদের মধ্যে প্রবলেমটাই বেশি হয়। অন্য মানুষের সাথে প্রবলেম হলেও কিছু যায় আসে না, কারণ উনি অন্য মানুষ, ঠিক আছে? নিজেদের মধ্যে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো সলভ করা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে? এইসব সোর্স
এইসব ওয়ান এসছে, মানে দেখুন আপনার সঙ্গে যতই রকমের ঝোড় ঝামেলা হয়ে থাকুক না কেন, যতই নো কন্ট্যাক্টে থাকুন না কেন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট ইউনিভার্স করে দেবে, ঈশ্বর করে দেবে। যেটা ঈশ্বর দেবে সেটা তো মানুষ কিছুতেই থামিয়ে রাখতে পারবে না, পারবে কি? পারবে না। আপনার যে ভালোবাসার মানুষটা, আপনার যে মনের মানুষটা, আপনি যার জন্য ওয়েট করছেন, যার জন্য অপেক্ষা করছেন, সে আমার কাছে কবে ফিরে আসবে, ফিরে আসার জন্য আপনি অনেকটাই ভেঙে পড়েছেন, অনেকটাই কষ্ট পাচ্ছেন। কিন্তু দেখুন আপনার যে কষ্ট, আপনার যে ভেঙে পড়ার সময়টা, সেটা দূর হতে চলেছে। কারণ এখানে আপনাকে আমি বলবো যে আপনার কারো এখানে না মনের মানুষের সঙ্গে যে মিলটা ভেঙেছে, মনের মানুষের সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছে, সেটা কিছু আর্থিক প্রবলেমের জন্য হয়েছে। টাকা পয়সা হয়তো সে টাকা পয়সার দিকে একটা ঝোঁক তার ছিল, হয়তো কোনো মানি প্রবলেমের জন্য সে দূরত্বটা হতে পারে, বা হয়তো কোনো ভালো একজন ব্যক্তি তার জীবনে ঢুকেছে, সে হয়তো তার সাথে চলে গেছে, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। কিন্তু তার জীবনে কিন্তু যতটাই সে যাই কিছু করুক না কেন, সে তার জীবনে কিন্তু একটা ঝড় অবশ্যই আসবে, তার জীবনে ঝড় একটা আসবে। যখন এই ঝড়টা আসবে তখন সে আপনাকে মিস করবে, তখন আপনার কথা ভাববে। কারণ আপনি যে একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, তার ভুলটা তখন ভাঙবে যখন সে তার সাথে তার সমস্যাটা আসবে। ঠিক আছে? নো কন্টাক্টে আপনি যতই থাকুন না কেন, কন্টাক্ট আপনার সাথে অবশ্যই হবে। যারা এখানে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে ভালোবাসা লাভ রিলেশনটা বেশি করে আমি দেখতে পাচ্ছি। লাভ রিলেশনে যে আমার সঙ্গে ভালোবাসার রিলেশনটা কি ঠিক হবে, আমার কি তার সাথে বিয়েটা হবে, আমার কি তার সাথে সম্পর্কটা জোড়া লাগবে, তবে আমি বলবো হ্যাঁ। কারণ 6 of 1 এসছে। 6 of 1 দেখুন, এটা একটা মানে কি বলবো, বরের যাত্রা, বরযাত্রা, বর আসছে, বিয়ে করতে আসছে, এরকম একটা সিচুয়েশন আপনার সাথে ঘটতে চলেছে। যে আপনার যদি বিয়েটা না হয়ে থাকে, তবে আপনার বিয়েটা হতে চলেছে। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। Two of Pentacles, Four of Pentacles, Five of Cups, দ্য ফুল মুন। আর একটা কার্ড নেব, চলে এসছে হাই ফ্রিকোয়েন্সি, কুইন অফ সোর্স, বটম অফ দ্য ডেক। দেখুন আপনি যে নো কন্টাক্টে আছেন না, সেই নো কন্টাক্টের কারণটাই হচ্ছে আর্থিক, টাকা পয়সা নিয়ে প্রবলেম। প্রচণ্ড পরিমাণে আপনার আর্থিক অনটনের জন্য আপনার সম্পর্কটা ভেঙে গেছে, আপনার আর্থিক প্রবলেমের জন্য আপনার সম্পর্কটা ভেঙে গেছে। কিন্তু সেই সম্পর্ক আপনার আবার জোড়া লাগবে, সেটা ইউনিভার্সই চাইছে। ঠিক আছে? টু অফ পেন্টিকেল, আপনার যে সমস্যা, আপনার যে আর্থিক প্রবলেম, সেই প্রবলেমটা আপনার সলভ হতে চলেছে। আপনি যদি কোনো কারণে টাকা পয়সা নিয়ে প্রবলেমে পড়ে থাকেন, সেই প্রবলেম আপনার 100% সলভ হতে চলেছে। কারণ আপনার এতটাই অর্থপ্রাপ্তি হবে যে আপনি নিজেকে ঘুরে দেখতে পারবেন, ঘুরে দাঁড়াতে পারবেন। এখানে আসছে 5 of Cups। আপনি ভাবছেন আমার সব শেষ হয়ে গেছে, আমার এই সম্পর্ক আর জোড়া লাগবে না, আমার ভালো কিছু আমার জীবনে হবে না। কিন্তু না, দেখুন আপনার জীবনে আপনি একটু মানে মুভ অন করে দেখুন, ঘুরে দেখুন, আপনি একটু অন্য কিছু করে দেখুন। দেখুন আপনি যখনই নাকি তার থেকে মুভ অন করবেন, তখন আপনার দেখবেন তখন আপনার প্রতি একটা টান চলে আসবে। তখন উনি আপনার দিকে চেষ্টা করবে, কেননা উনি তখন ভাববে যে আমি তো ভুল করেছি, ভুলের মাসুল তো আমাকেই দিতে হবে, ক্ষমা তো আমাকেই চাইতে হবে। সে কিন্তু আপনার কাছে
ফিরে আসবে। আপনি তার জন্য এত চিন্তা ভাবনা করে আপনি নিজের ক্ষতি করবেন না। পজিটিভ থাকার চেষ্টা করবেন, পজিটিভ থাকুন, দেখুন আপনার অবশ্যই মনের মানুষটা ঘুরে আসবে। আপনার যে মানুষটা আছে সে অবশ্যই ঘুরে আসবে। দ্য ফুল মুনের এনার্জি এসছে। আপনার সেটা ভালোবাসার মানুষ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার নিজের কেউ হতে পারে, ঠিক আছে? এমনও কিছু সিচুয়েশন আছে যে সে সর্বদা আপনার খোঁজ নিচ্ছে, আপনাকে মিস করছে, ঠিক আছে? আপনাকে মিস করছে, কারণ আপনি হয়তো সেটা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু আপনি কিছু না কিছু ইঙ্গিত আপনি অবশ্যই পাবেন যে সেও আপনাকে অনেকটাই মিস করছে। ইভেন উনি এখন যে পজিশনে আছেন সেটা হচ্ছে কোনো একজনের প্রবলেমে আছে, কোনো একজন ব্যক্তি আছে যে তাকে সব কাজে বাধা দিচ্ছে, সব কিছুতে তাকে গাইড করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুই যেটা করতে চাইছিস সেটা ভুল, তুই যেখানে আছিস সেখানে ভালো আছিস, তুই ভালো থাক। এখানে বিশেষ করে থার্ড পার্টি তাকে মদত করছে যে আপনার রিলেশনের মধ্যে একটা মানে ভাঙনের মানুষ হচ্ছে একমাত্র থার্ড পার্টি, যে কোনো থার্ড পার্টি আপনাকে আপনার জীবনটাকে মানে হেল্প করে রেখেছে। আপনার এই মুহূর্তে আপনার কোনো ডিসিশন আপনি নিতে পারছেন না। আপনি যদি মনে ভেবে থাকেন যে আমি এই কাজটা করব, তবে আপনি আপনার মনের কথাটা শুনুন। আপনি যেটা করতে চাইছেন সেটা করুন। সেটা করলেই আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পারবেন, ঠিক আছে? দেখব ডিভাইন দিয়ে নো কন্ট্যাক্টে আছেন, কন্ট্যাক্ট হবে কি? দেখুন, কন্ট্যাক্ট তো আপনার সঙ্গে 100% হতে চলেছে, ঠিক আছে? আপনার সঙ্গে কন্ট্যাক্ট অবশ্যই হতে চলেছে। আপনি যাকে মিস করছেন সে কিন্তু ভালো নেই, সে এই মুহূর্তে কিন্তু খুব কষ্টে আছে। সে কিন্তু চাইছে যে সম্পর্কটাকে আবার ঠিক করতে, সে জোড়া লাগাতে চাইছে, কিন্তু পারছে না। কিন্তু এমন একটা সময়, এমন একটা মোমেন্ট আসবে না যে সময়টা সে দেখবেন আপনার কাছে ফিরে আসছে। এরকম একটা সিচুয়েশন উনি অনুভব করছে, উনি ফিরে আসার জন্য চেষ্টা করছে। আপনার ভালোবাসায়, আপনার লাভ রিলেশনে সে ফিরে আসার চেষ্টা করছে। আপনি যাকেই ভালোবেসে থাকুন না কেন, সেটা আপনার সন্তান হতে পারে, সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, সেটা আপনার পার্টনার হতে পারে, সেটা আপনাদের প্রেম হতে পারে, ঠিক আছে? সে ফিরে আসবে, কিন্তু ততদিন আপনি ওয়েট করতে পারবেন কি? সে একটু ধীর গতিতে ফিরে আসবে, এই মুহূর্তে ওনার মানে ফেরার মতো অবস্থাটা নেই, সেই মুহূর্তে সে ফিরতে পারছে না। তার প্রবলেমটা সেই ফেস করছে, কারণ এখানে পেজ অফ সোর্স এসছে, ঠিক আছে? সে কোনো কিছু নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম করেছে, কিছু একটা করতে চলেছে। কিছু একটা বলতে সে চাইছে যে আমি এই দণ্ডির থেকে, এই গণ্ডির থেকে বেরিয়ে আসতে চাইছি, মানে যা তাকে বলে না যে সীতার গণ্ডি, একটা দণ্ডি টেনে গেছে, সেই দণ্ডিটার বাইরে উনি বেরোতে পারছেন না, কিন্তু বেরিয়ে উনি অবশ্যই আসবে। একটু সময় লাগবে ঠিক,
কিন্তু উনি অবশ্যই বেরিয়ে আসবে। আপনার সঙ্গে কন্ট্যাক্ট 100% হতে চলেছে। কারণ দেখুন 10 of 1 এসছে, কন্ট্যাক্ট আপনার সঙ্গে ইমিডিয়েট করবে, কিন্তু ফিরে আসবে উনি দেরিতে। ঠিক আছে, ফিরে আসতে ওনার টাইম লাগবে। ইমিডিয়েট আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চলেছে। 6 of 1, 5টা কার্ড নিয়ে নিই। উল্টো এলো কার্ডটা। এটা উল্টো এলো। বটম অফ দ্য ডেক 10th কার্ড এস। সে যতই চেষ্টা করুক না কেন, যে থার্ড পার্টি যে আছে সে যতই চেষ্টা করুক না কেন, হ্যাঁ, সে কিন্তু ফিরে আসবে আপনার কাছে। সে কিন্তু ফিরে আসবে। কারণ এখানে ফিরে আসবে যখন, দেখুন এই কার্ডটা উল্টো এসছে, ফিরে আসার যে মানসিকতাটা তার কোনো কাজে লাগছে না। সে তার মানসিকতাটা কোনো কাজে লাগাতে পারছে না, সে জোর খাটাতে পারছে না। সে সেই যেই জায়গাটা আছে সেই জায়গা থেকে উনি সরে আসতে পারছে না। কেন পারছে না? তাকে পুরো গাইড করা হচ্ছে, পুরো গাইড করা হচ্ছে, তাকে প্রচণ্ড তাকে গাইড করছে যে এইভাবে তাকে ছেড়ে দেবে না। সেই মুহূর্তে আপনার কাছে ফিরে আসতে পারছে না, কারণ একটু সময় অবশ্যই লাগবে। এখানে আবার দেখতে পাচ্ছি 4 of 1, 4 of 1 এসছে, মানে এটা একটা বিয়ের কার্ড। এটা একটা বিয়ের কার্ড, যেমন বিয়ে হচ্ছে। যত দেরি হোক না কেন, যদি তোমরা লাভ রিলেশনে থেকে থাকো তোমাদের বিয়েটা 100% হবে। যারা লাভ রিলেশনে আছো তাদের বলছি, যারা বিয়ে নিয়ে চিন্তা করছো বিয়েটা হবে কি না, তবে দেখো তোমাদের বিয়েটা অবশ্যই হবে। এখানে দেখতে পাচ্ছ 4 of 1 এসছে। ঠিক আছে, ঈশ্বর তোমার সাথে আছে, ঈশ্বরকে মানছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বর তোমার সাথে আছে। ঈশ্বরের কাছে যে প্রার্থনা করছো সেই ঈশ্বর, তুমি ভাবছো যে না আমার প্রার্থনা ঈশ্বর শুনছে না, আমি অনেক দিন থেকে আমার মনের মানুষটাকে পাচ্ছি না, আমি অনেক দিন থেকে আমার মনের মানুষকে মিস করছি, আমি আর কতদিন ধৈর্য ধরবো, আর কত সহ্য করব, আর পারছি না। যারা অনেকেই আছে ফোন করে বলে দিদি কবে ফিরে আসবে, আমার পার্টনার কবে ফিরে আসবে, আমার ভালোবাসার মানুষটা কবে ফিরে আসবে, আমার ওয়াইফ কবে ফিরে আসবে, আমার হাজব্যান্ড কবে ফিরে আসবে। অনেকে কমেন্ট করে, প্রতিটা ভিডিওতে বলেন আসবে, কিন্তু কই আসছে না তো। আসবে, ওনার উপর দিয়ে তো আমরা হাত ঘোরাতে পারবো না, ইউনিভার্সের উপর দিয়ে আমরা হাত ঘোরাতে পারবো না। যখন ওনার ইচ্ছা হবে তখন অটোমেটিকলি তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। আর তুমি সেটাকে ঠিক করতে পারবে একমাত্র তুমি, কেননা তোমার উপরে নির্ভর করছে তুমি কতটা ঈশ্বরের কাছে চাইছো অন্তরাত্মা দিয়ে। যারা নাকি অনেকটাই কষ্ট করছো, কোনো রাস্তা পাচ্ছ না, তারা একটা কাজ করবে, একটু মেডিটেশন করবে। মেডিটেশনের মধ্যে দেখবে তুমি তোমার শান্তি একটা অনুভব করবে, তোমার ভালোবাসার মানুষটাকে তুমি ফিরে পাবে, তুমি তোমার মনের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবে। মেডিটেশন করে দেখো, বেশি না 30 মিনিট বসে মেডিটেশন করো, কিছু করতে হবে না, শুধু বসে নিজের শ্বাসটাকে দেখো, দেখো তোমার রাস্তা তুমি নিজেই খুলে নেবে, তুমি রাস্তা পেয়ে যাবে, তোমার ভালোবাসার মানুষটা অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। যদি সেটাও করতে না পারো ওম চ্যান্টিং করবে, সেটাও না পারলে হোপোনোপোনো চ্যান্টিংটা করবে। হোপোনোপোনো চ্যান্টিংটা করবে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটা চ্যান্টিং করতে পারো। ইউনিভার্সকে তুমি যদি তোমার ব্লেসিং পৌঁছাতে পারো তবে তোমার সব মনের ইচ্ছা পূরণ হবে, সব।
তুমি যখন যেটা মনে চাইবে সেই মনের ইচ্ছা তোমার পূরণ হবে। এটা একমাত্র পথ। মন্ত্র জপ করবে, এটা করবে, সেটা না করে একদম ইউনিভার্সের কাছে, স্বয়ং ইউনিভার্সের কাছে তুমি তোমার মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য তুমি বলতে পারো, সেই ইচ্ছাটা তোমার পূরণ হবে। তুমি করে দেখো, মেডিটেশন করে দেখো, মেডিটেশনের মধ্যে অনেক কিছু তুমি পাবে। একটা জীবনের, মানুষের একটা জীবনে যা যা লাগে সব কিছু তুমি পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। তোমার লাক ফেভার করবে। ঠিক আছে? বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা পরিবর্তন তুমি দেখতে পাবে, বিশাল একটা পরিবর্তন দেখতে পাবে। হঠাৎ করে দেখবে তোমার জীবনে একটা পরিবর্তন আসছে। রিকনসিডার। আমি বলেছি যে মেডিটেশন করতে, এঞ্জেলসও এটা বলছে মেডিটেশন করুন। মেডিটেশনের মধ্যে আপনি যে শান্তি অনুভব করবেন সেটা আর কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আপনি যত রিডিং দেখুন, যত রকম আপনি আপনার ইচ্ছে করুন, আপনি সেটা করতে পারবেন না। অন্তরাত্মা যেটা চাইবে সেটা আপনার সাথে ঘটবেই। এমনও কিছু সময় আছে যে আপনি কোনো জায়গায় হয়তো কিছু দেখেছেন, আপনি ভাবেছেন যে এটা যদি আমার হতো, দেখবেন কিছুদিন পরে ওটা আপনার সঙ্গে ঘটে গেছে। তখন আপনি হয়তো ভাবলেন যে ভগবান আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে, কিন্তু আদৌ কিন্তু আপনি জানেনই না ওটা আপনি অন্তরাত্মা দিয়ে কোনোদিন ঈশ্বরের কাছে চেয়েছিলেন। ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে সেই বার্তাটা আপনার, কারণ আপনি যে অন্তরাত্মা দিয়ে বলেছেন। দেখুন, মেডিটেশন ব্রিং অ্যান্সার। এঞ্জেল বারবার বলছে আপনি মেডিটেশন করুন, মেডিটেশন করুন। মেডিটেশনের মধ্যে আপনি সব কিছু অনুভব করতে পারবেন, সব কিছু। মেডিটেশনের মধ্যে বয়স লাগে না, কোনো কিচ্ছু লাগে না। আপনার নিরামিষ খেতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি শুধু মেডিটেশন করে যান প্রতিদিন। চক্রগুলো হিলিং করুন। যাদের আর্থিক প্রবলেম আছে তারা চক্রগুলো হিলিং করুন। যাদের ভালোবাসার প্রবলেম আছে চক্রগুলো হিলিং করুন। আপনার যদি পারিবারিক সমস্যা হয়ে থাকে সেটা আপনি চক্রগুলো হিলিং করুন। আপনার কথা কেউ মানছে না, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, আপনাকে কেউ ভালোবাসছে না, আপনি কিছু বলতে গেলে হয়তো উল্টোটা হয়ে যাচ্ছে, তার জন্য আপনি চক্রগুলো হিলিং করুন। আপনার ভালোবাসাকে আপনি পাচ্ছেন না, তার জন্য চক্রগুলো হিলিং করুন। আপনার মাথার উপরে ছাদ নেই, আপনি একটা বাড়ি করতে পারছেন না, আপনি একটা গাড়ি কিনতে পারছেন না, আপনি আপনার ভালো জায়গা পাচ্ছেন না, আপনি মেডিটেশন করুন। ঠিক আছে? চক্রগুলো হিলিং করুন, চক্রগুলো হিলিং করুন। দেখুন, ইউটিউবে যাবেন, অনেক চক্র হিলিং আছে। 7 চক্রা হিলিং করে সার্চ করবেন, বেরিয়ে আসবে 7 চক্রা হিলিং করবেন। যখন চক্রগুলো আপনি হিলিং করবেন তখন অটোমেটিকলি দেখবেন আপনার সব কাজ সহজভাবে হয়ে যাচ্ছে। ঠিক আছে? দেখবা এঞ্জেল আর কি বার্তা দিচ্ছে। ট্রাস্ট। আমি যে কথাগুলো বলেছি এঞ্জেল বলছে আপনাকে বিশ্বাস করতে। বিশ্বাসের ভরসা, বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন তবে আপনি দুনিয়াটাকে জয় করতে পারবেন। বিশ্বাসের উপরে, সব কিছু বিশ্বাসের উপরে টিকে আছে। এতগুলো কাঠ তো নেব না। থাক, নিয়ে নেই কাঠটা। পিসফুল রেজুলেশন। দেখুন, একটা শান্তি অনুভব, অপার সুখ প্রাপ্ত, সেটা আপনি করতে চলেছেন। এখানে কেউ কেউ আছেন যে এঞ্জেলকে ডাকেন, এঞ্জেলকে স্মরণ করেন।
এঞ্জেলের ব্লেসিং আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সংকেত আপনি পাচ্ছেন, যেটা হয়তো দেখছেন, নম্বর দেখতে পাচ্ছেন 222, 111, 333, 555, এগুলো নম্বর আপনার দেখতে পাচ্ছেন। এগুলো নম্বর আপনার সামনে আসছে, ওইগুলো একটা এঞ্জেলের ইঙ্গিত। ঠিক আছে, আর একটা কার্ড নেব। সরি, পড়ে গেল কার্ডটা, চলে এসছে। ইয়ার ফ্রম নাও, রিমাইন পজিটিভ। দেখুন, ডোন্ট স্টপ, থেমে থাকা চলবে না আপনার। ঠিক আছে, ট্রাস্ট, আপনাকে বিশ্বাস ভরসা রেখে আপনাকে চলতে হবে। আপনার যেই হন না কেন, আপনি মা হন, বাবা হন, আপনি ছেলে হন, মেয়ে হন, যেই হন না কেন, আপনার প্রেমিকা হতে পারে, ভালোবাসার মানুষ হতে পারে, যেই হন না কেন, আপনি যার জন্যই ওয়েট করে থাকুন না কেন, আপনাকে বিশ্বাসের ফল আপনাকে দেবে। ঠিক আছে, বিশ্বাসের ফল আপনাকে দিবে। রিমাইন পজিটিভ, আপনাকে এখানে বলা হচ্ছে পজিটিভ থাকতে। আমি সবসময় বলি যে নেগেটিভ এনার্জিতে আপনারা কখনোই বসবাস করবেন না। যেখানে দেখবেন নেগেটিভই, সেখানে নেগেটিভ ছায়া আছে, সেখান থেকে দূরে থাকবেন। পজিটিভ থাকার চেষ্টা করবেন। কারো সমালোচনায় যাবেন না, কারো কোনো খারাপ কাজে যাবেন না। এখানে এক্সিওরে এয়ার ফ্রম নাও, হ্যাঁ, একটা ভালোবাসার জায়গা আপনি যদি খুঁজে পেতে চান, তাহলে আপনাকে ভালো মানুষটা খুঁজতে হবে, তাই তো? ভালো মানুষটা কোথায়? আপনার সঙ্গে তো অন্যায় হচ্ছে, আপনি তো ভালো মানুষ পাচ্ছেন না খুঁজে, তাই তো? ঠিক আছে, সেই জন্য আপনাকে বলছি, আপনার সব কিছু ঠিক করে দেবে 7 চক্র হিলিং করলে। হোপোনোপোনো চ্যান্টিং করবেন, মেডিটেশন করুন। এইগুলো করলে আপনি দেখবেন আপনার জীবনে পরিবর্তন আপনি নিজেই নিয়ে আসতে পারবেন। একটা শান্তি অনুভব করতে পারবেন, কারণ এখানে পিসফুল রিমাইন্ড পজিটিভ আসছে। পজিটিভ এনার্জিতে আপনাকে থাকতে হচ্ছে। পজিটিভ এনার্জিতে আপনি যত থাকবেন, তত আপনার কাজটা সহজ হয়ে যাবে। আপনি যেই চিন্তাই করুন না কেন, সেই চিন্তাটাকে যখন দেখবেন আপনার দুশ্চিন্তা হচ্ছে, তখন সেটাকে আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন। ওই মুহূর্তে আপনি পজিটিভ হয়ে যাবেন, যে না, আমি এই চিন্তাটা করব না, এই ভাবনাটা ভাববো না। এই ভাবনাটাও, এটাও বলবেন না, কিছুই বলবেন না, কিছুই করবেন না। কিছু না করাটাই হচ্ছে সবচেয়ে বেটার কাজ। কিছুই করবেন না। সত্য বলবো না, মিথ্যেও বলবো না, ভালোও করবো না, খারাপও করবো না, দেখবো আবার দেখবো না। এরকমভাবে আপনি যদি চলতে পারেন, তবে দেখবেন আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কারণ আমি নিজেই এটা করি। আমি কোনো কিছু দেখি না, না দেখা, আমি দেখি, চোখে দেখি, কিন্তু চোখ দিয়ে দেখছি, আমি অন্তরাত্মা দিয়ে দেখছি না। চোখ দিয়ে কারো কথা শুনছি, কিন্তু মন দিয়ে শুনছি না, অন্তরাত্মা দিয়ে শুনছি না। আমি সবসময় অ্যাভয়েড করে চলি এইগুলো। কারো সমালোচনায় যাই না, কারোর সঙ্গে কারো নিন্দা চর্চা করি না, কোনো মানুষকে আমি একটা বাজে কথা বলি না কোনো দিনও, কাউকে অভিশাপ করি না, এগুলো করতে হয় না। ঠিক আছে, এগুলো কখনোই করতে যাবেন না। দেখবেন আপনি আপনার জীবনে আপনার রাস্তা আপনি নিজেই বের করে নিতে পারবেন। দেখব ঈশ্বর আপনাকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। একটা কার্ড নেব। চলে এসছে মা ভদ্রকালী। দেখুন,
মায়ের আশীর্বাদ আছে আপনার মাথায়। সেটা আমি বলছি, এজন্যই বলছি যে এই রিডিংটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কোনো কেউ দেখতে পারে, মা বাবা ভাই বোন, যে কোনো কেউ দেখতে পারে, ভালোবাসার মানুষ, লাভ পার্টনার হতে পারে। ঠিক আছে, এখানে দুটোই মায়ের কার্ড এসছে, তারা মায়ের কার্ড আসছে। ঠিক আছে, মা, আপনার মা, এটা জগতের মা। দেখুন, আপনার মা আপনাকে যে মিস করছে, আপনার মা যে আপনার জন্য ওয়েট করছে, আপনারা যেখানেই থাকুন না কেন মায়ের সঙ্গে যোগাযোগটা অবশ্যই রাখবেন। সে যেমনই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, হ্যাঁ, মায়ের সাথে যোগাযোগটা রাখবেন। মা যখন সন্তান থেকে দূরে থাকে না, মায়ের কি কষ্টটা হয় সেটা একমাত্র মাই বলতে পারে, এর বাইরে কেউ বলতে পারে না। আপনারা যে যেখানেই থাকুন না কেন মায়ের সঙ্গে যোগাযোগটা অবশ্যই রাখবেন। মায়ের সাথে কখনো নো কন্ট্যাক্টে থাকবেন না, মায়ের সাথে কখনোই খারাপ কিছু করবেন না। ঠিক আছে, মা জন্মদাত্রী মা আর জগৎজননী মা, উনি খুশি হলে দুনিয়াটা আপনি জয় করতে পারবেন। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমার এটা একদমই নতুন চ্যানেল, সবাই মিলে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমি উপকৃত হব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টাটা।